এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে মারো না কেন ওদের? এভাবেই বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে নির্দেশনা দিতে শোনা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। 11 জুলাই শিক্ষার্থীরা যখন আন্দোলনের রূপরেখা নিয়ে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করে, তখন সাদ্দামকে ফোনে এমন নির্দেশনা দেন ওবায়দুল কাদের। হালকা হয়ে যাবো তোকে লাভ, তাহলে কি বললে তোমরা? বাস্তবে কি হচ্ছে? জমায়েত মানে এখানে জমায়েত আর বিএনপি যোগ হয়েছে। আজকে স্যার আসছে স্যার, ছাত্র দলের নেতৃবৃন্দ আসছে, তো যে কারণে জমায়েতটা ওই মানে ইয়ে করছে। এটা কিছু করার নাই স্যার, ওই যে আমরা যেন ওদের মুখোমুখি না যাই, এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল। আজকে কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব দল যোগাযোগ করছিল। বিপ্লব তো এটা বলার কথা না, মুখোমুখি হতে একটু মানা করছিল। এ সময় সাদ্দাম পুলিশের দোহাই দিয়ে বলেন, পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে, তবে এই নির্দেশনার বাস্তবায়ন ঘটে 15 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। রক্তাক্ত হয় শিক্ষাঙ্গন, আর এতেই ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ। বৃহস্পতিবার ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন এই ফোন রেকর্ড উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। ছাত্র জনতাকে দমন করার জন্য 11/7/2024 তারিখে জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দামের একটি কথোপকথন হয়। ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট, উস্কানি দেওয়া। প্রসিকিউশন জানায়, শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে তারা। ওবায়দুল কাদের ছাত্রলীগকে বলেছিলেন যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। উনি আরো বলেছিলেন যে এই রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেওয়ার জন্য যথেষ্ট, ছাত্রলীগই দিবে। ওবায়দুল কাদের ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন আফম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল এবং সাদ্দাম ও ইনান। আসামিরা সবাই পলাতক। এছাড়া জুলাই হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই তাদের ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হবে বলেও জানান প্রসিকিউটর তামিম। ইমদাদুল আজিয়াদ, এখন, ঢাকা।